আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা শিখব কিটোনের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী। তো কিটোন সাধারণত অ্যালকোহলের জারণ ক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা যায় এবং ডিহাইড্রোজেনেশন দ্বারা প্রস্তুত করা যায়। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যালকোহল হতে জারণ ক্রিয়ার সাহায্যে। তো সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহলকে জারিত করলে কিটোন উৎপন্ন হয়। সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে কার্বনের দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে। আর যদি তিনটা থাকে তাহলে সেটাকে বলে টারশিয়ারি। আর যদি একটা থাকে অ্যালকাইল গ্রুপ মানে আর গ্রুপ বা CH3 গ্রুপ, সেটাকে বলবো আমরা প্রাইমারি। তাহলে সেকেন্ডারি মানে কি, দুইটি অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহলকে, টারশিয়ারি মানে হচ্ছে কার্বনের হাতে এই যে আর দুইটা দেখতে পাচ্ছ, এখানে যদি তিনটি থাকতো, এইখানে মাঝখানে একটা হাইড্রোজেন লেখা দেখতেছিলাম, এই হাইড্রোজেনের পরিবর্তে যেখানে আর একটা আর গ্রুপ থাকতো মানে CH3 থাকতো, তাহলে সেটা হইতো টারশিয়ারি। আর অ্যালকোহল কেন হলো নাম? অ্যালকোহল নাম হলো কারণ এর মাথার উপরে ওএইচ আছে। আমরা জানি ওএইচ মূলকযুক্ত কিছু থাকলে সেটা অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহলকে জারিত করলে, জারণ মানে কি, জারক দ্বারা অক্সিজেন সংযুক্ত করলাম আমরা। তাহলে জারক হিসাবে জারিত করলে আমাদের কি উৎপন্ন হয়? কিটোন উৎপন্ন হয়। তো জারক হিসাবে সাধারণত পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা সবাই জানো যে এই দুটো সংকেত কি। এবার বিক্রিয়ার কৌশল দেখো। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করে আমরা কিটোন উৎপন্ন করলাম, আর সাথে পানি উৎপন্ন হলো। উদাহরণ হিসাবে আমরা অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিলাম, আর এর পরিবর্তে CH3 দুই প্রোপানল দুই প্রোপানল জারিত হয়ে প্রোপানোন উৎপন্ন হলো। আমরা জানি যে ইথার গ্রুপের কিটোন গ্রুপের হচ্ছে ওন। তাহলে যেহেতু তিনটা মিথ ইথ প্রোপ তিনটা আছে যেহেতু, তাই প্রোপানোন হয়েছে কিটোন গ্রুপ থাকায়। তারপরে দেখো ডিহাইড্রোজেনেশন দ্বারা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার বা সিলভার উপস্থিতিতে বা প্রভাবকের উপর দিয়ে আমরা যদি বাষ্পাকারে সেকেন্ডারি অ্যালকোহলকে চালনা করলে কিটোন উৎপন্ন হয়। তো দেখো, আমরা নিলাম 2 হাইড্রোক্সি প্রোপানল কে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার নিলাম প্রভাবক হিসাবে, আমাদের প্রোপানোন উৎপন্ন হলো। তাহলে হয়ে গেল আমাদের দুইয়ের প্রস্তুতি।